কোনো একটা মানুষের সাথে কমিউনিকেট করার আগে আপনার মুখ কাজ করার আগে আপনার মাথা কাজ করে, সেটাই হচ্ছে ভাবা, সেটাই হচ্ছে থিঙ্কিং। আমাদের আপনি যে ৩টা স্কিলের কথা বলছেন, আমি নাম্বার 1 এ রাখি হচ্ছে থিঙ্কিং স্কিল। থিঙ্কিং স্কিলের ভেতর আবার কিছু সাব ক্যাটেগরি থাকে। আমার অবজারভেশন স্কিল আসলে কতটুকু ভালো, আমি গুছিয়ে চিন্তা করতে পারি কিনা। এটা ইউজুয়ালি বলা হয় যে আমার যদি চিন্তা গোছানো হয়, আমার ডেলিভারি গোছানো হবে, আমার কাজ আরও গোছানো হবে। এবং আমরা যখন কোনো একটা জায়গায় ডেলিভার করি, এটা মূলত ২টা কাজের যোগফল, ডেভেলপিং ইওর থট, ডেলিভারিং ইওর থট। আপনি কিন্তু বলার আগেও কিন্তু আপনি চিন্তা করেন, তাই না? সো এই কারণে ভাই আমার ১ম এটা হচ্ছে নাম্বার 1 স্কিল আমার কাছে হচ্ছে থিংকিং। এর অনেকগুলো সাব ক্যাটেগরি থাকে এবং থিংকিংয়ের ফলে যেটা হয়, মানুষের ভেতরে ক্ল্যারিটি তৈরি হয়। আমার কাছে আমি কি চাই? কোনো একটা আইডিয়া বলার আগে আমি সেই আইডিয়াটাকে কল্পনায় দেখতে পারছি কিনা? এই যে কল্পনার চোখ দিয়ে একটা কাজ করতে যাওয়ার আগেই ভবিষ্যৎ দেখতে পারা যে আসলে কাজটা আমার কিভাবে এক্সিকিউটেড হচ্ছে, সবই আমার থিংকিং স্কিলের অংশ।